বাবাজি মুসলমান ভাইরা সব ভাইরা বলছে ঠিক আছে চলো বাড়ির দিকে যাই। এবার বাবাজি মুসলমান রাত্রে বেলাতে কথাবার্তা আলোচনা হলো, আর এদিকে সকাল বেলাতে বাবা 10 বেটা মুলকে শাম থেকে মক্কায় যাবে। বাবাজি সোনা মানিকেরাও এই খবর কিন্তু মা আমিনার কানে পৌঁছে গেল যে আমিনার বাবা রাত্রে স্বপ্ন দেখার পর মুখটা শুকনো হয়ে গেছিল। যখন শুনতে পেল আব্দুল মুত্তালিবের 10 জন বেটা মক্কায় আসতেছে, অমনি বাবা হযরতে আমিনার মুখে যেন একটু মুচকি মুচকি হাসি দেখতে পাওয়া গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুচকি মুচকি হাসি দেখতে পাওয়া গেল। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিবের 10 জন বেটা উটগুলোকে আপনার সারে সারে আপনার দাঁড়িয়ে দিয়েছে। সারে সারে যখন আপনা দাঁড়িয়ে দেওয়া একটার পর একটা ভাই গেল ওটার উপর আপনা উঠতেছে। বাবা 8টা চলতে লাগলো, 9টা চলতে লাগলো, 10 নম্বর উট আব্দুল্লাহ চড়েছে। বাবা আব্দুল্লাহর উটটা বাবা চলতে 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 হঠাৎ করে বাবা আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন হালকা হালকা জ্বর চলে আসলো। আব্দুল্লাহ বলছো গো ভাইরা গো দাঁড়াও গো দাঁড়াও, ও ভাইরা তোমরা এখন কে যেও নাও, আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না। ওগো ভাইরা তোমরা শুনো গো, শুনো জলদি করে শোনো। সমস্ত ভাইরা আব্দুল্লাহকে গোল করে আপনার ঘরে নিল। বাবা গোল করে ঘিরে নেওয়ার পরে বলছে ভাই গো তোমার কি হয়েছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো ভাইরা গো আমি তো মক্কাতে যাওয়ার জন্য আমি তৈয়ার হয়েছিলাম, আমার মনের আশা ছিল আমিনাকে এক নজর দেখবো, কিন্তু গো ভাইরা আমি মনে হয় আর আমি যেতে পারবো না মক্কাতে। যাও তোমরা যাও, টাকা পয়সা দিয়াও আবার মুলকে সামনে চলে আসবা, আমি এই জায়গাতে আরাম বিশ্রাম করতে যাও। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাবাজি মুসলমান ভাইরা জানো জমিনে পড়ে থাকলো। 9 জন ভাই বলছে ভাই গো না তোমাকে রেখে যাব না, যদি রেখে যায় আম্মা হয় বলবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 9 জন 10 জন ভাইরা 12 জন ভাইরাও তাকে বাঘের মুখে খাবার নাম করে ইন্দারাতে ফেলে দিয়েছিল। ওইটা হয়তো আব্বা বলতে পারে যে আমার ছোট বেটা আব্দুল্লাহকে তোমরা এই রকম ভাবে মেরে ফেলছো। ওগো ছোট ভাই আব্দুল্লাহ তোমাকে রেখে যাব না, তোমাকে নিয়ে যাব মক্কা। আল্লাহ বলছে রে আর আব্দুল্লাহ যেতে পাবে না, এখানেই তার শেষ নিঃশ্বাস। বারে ভাই মরতে সবাইকে একদিন হবে রে ভাই, আজকে আপনার কালকে আমারও এইরকম ভাবে একের পর এক সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই। ও মা কালা সুনেদের মারাতের বেলা মা জননীরাও দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই। বাবাজিরা গো সোনা মানিকেরাও তাই বেরাদুল ইসলাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বাবা অপেক্ষা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বলছে ভাই গো যাও তোমরা চলতে লাগো। বাবাজি 9 জন ভাই আপনার কিনা মক্কা থেকে রওনা হতে লাগলো। কিছুক্ষণ পর মক্কাতে যখন 9 বেটা প্রবেশ করেছে, বাবাজি মা আমিনা গেটের কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ গো স্বামীর মুখখানা দেখবো। সুবহানাল্লাহ। আর আমার মায়েরা কে স্বামীর মুখ দেখতে চায়? জি আমার মা বোনেরা স্বামীর মুখ দেখতে চায় কি? জি কিছু কিছু মা আছে স্বামীকে ভালোবাসে রে বাবা, কিছু কিছু মা আছে স্বামীকে বাদ দিয়া আর একটা বাবা কট লাইন শুরু করেছে। স্বামী যায় বিদেশে, বিবিতে বলছে এদিকে আরেকটা কট লাইন করার পর বলছে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। এদিকে স্বামী 6টা 7টা থেকে নিয়ে বাবা সন্ধ্যা 6টা পর্যন্ত বাবা একবারে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করতেছে। ওই টাকা মাসে মাসে বিবিকে পাঠায়, ওই টাকা দিয়া বিবি আপনার ইটিং মিটিং করে বেড়াতেছে। স্বামী গেছে বিদেশে,
আর এদিকে বিবি বাবাজি স্বামীর টাকা নিয়ে বাবাজি ফুটিং ফুটিং করছে। মা আপনাদেরকে একটা কথা বলি, স্বামীর মন যদি পেতে হয় তো স্বামীর সব মুখে সেজে গুজে থাকতে হয়, নাকি বলছেন? এখন মায়েরা তো সাজা গুজে থাকে না, ছেঁড়া কাপড় পরে আছে, যারা স্বামী কিনে দেয় নতুন কাপড়, কি না? জি, খবরদার কাজ কখনো করবেন না। আমার মায়েদেরকে বলতে চাই, স্বামী হচ্ছে আপনাদের জীবন, স্বামী হচ্ছে জান। জি, স্বামী যতদিন আছে আপনার সম্মান আছে, স্বামী যতদিন নাই, স্বামী যদি মারা যায়, স্বামী যদি না থাকে তো আপনার সম্মানও হারিয়ে গেছে। যতদিন স্বামী থাকবে ততদিন তোমার সম্মান থাকবে, স্বামী যদি না থাকে তোমার সম্মান থাকবে না, ঠিক না? বেশক। জি, মায়েদেরকে বলতে যে মাগো স্বামী থাকতে স্বামীর মর্ম বোঝো। আর ভাই আপনাদেরকে বলে বিবি থাকতে বিবির মর্ম দেয়। এক হাতে কোনো তালি বাজে রেখেছেন? তালি বাজাতে গেলে দুই হাতে লাগে না? শুধু স্ত্রীর দোষ দিলে হবে না, কিছু স্বামীরও দোষ আছে। জি, স্বামী দেখে দেখে কিছু কিছু স্বামী আছে বিবিকে মহব্বত করে না, বিবির দিকে আপনার ভালো নজর দেয় না, বিবির দিকে কি লাগবে না লাগবে সেটা বাবা খোঁজ খবর রাখে না। ও যুবক, তোমাকে বিয়ে করেছি, তোমার স্ত্রী হয়েছে, তোমার কর্তব্য স্ত্রীর খোঁজ নিও। তোমার স্বামী কি লাগবে না লাগবে, তোমার স্ত্রী কি লাগবে না লাগবে, প্রত্যেকটা স্বামীদেরকে কর্তব্য পালন করতে হয় কি হয় না? দেখবেন এইরকম ভাবে ভালোবাসা করবেন, মহব্বত বাড়বে। হযরতে মা আমিনা স্বামীর অপেক্ষাতে দাঁড়িয়ে আছে যে আমার স্বামীর মুখখানা দেখবো, আমার কলিজা ঠান্ডা হবে। জোরে বলে, একটা একটা করে উঠ মক্কাতে আপনার প্রবেশ করতে লেগেছে রে বাবা। প্রবেশ করতে 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 বাবাজি সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও একটা ঢুকলো। মা আমিনা বলতে জাল্লা গো আমার স্বামীর মুখখানা দেখবো। দুটা উঠ ঢুকলো, তিনটা উঠ ঢুকলো, চারটা উঠ দেখলো, সবাই কিন্তু মা আমিনার মুখের দিকে তাকাও আর মাথা নিচু করে বাবা আগিয়ে চলে যায়। এইরকম ভাবে 9 নাম্বার উঠটা যখন ঢুকলো, হযরতে মা আমিনা বলতেছে বলে আল্লাহ গো, এবার 10 নাম্বার উটটা আমার স্বামীকে দেখতে পাবো। 9 নাম্বার উট যখন আপনার চলে গেল, 10 নাম্বার উটটা যেন ফাঁকা ঢুকতেছে। মা আমিনার দেহ বাবা চমকে গেল রে বাবা। হযরতে মা আমিনা বলতে কি ব্যাপার গো, আমার স্বামী গেল কোথায়? আল্লাহ গো, আমার সব যাওয়ার ভাসুরেরা একের পর এক চলে আসছে মুলকে সাম দেখে, আমার স্বামীর উটটা কেন ফাঁকা? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে গো শ্বশুর আব্বা, আপনার 9 বেটা বাড়ি চলে আসলো, কিন্তু আমার স্বামী কোথায়? হযরতে আব্দুল মুত্তালিব বলতো গো আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে, আমার 9 জন বেটাকে ডেকে আমি জিজ্ঞাসা করতেছি আমার বেটা আব্দুল্লাহকে কোথায় রেখে এসেছে? আব্দুল মুত্তালিব 9 বেটাকে ডেকে বলছে, হ্যাঁ বেটারা তবে শোনো গো শোনো 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 শোনো। বলে কি? বলে আমার তোমরা যে মুলকে সাম থেকে আসলাও, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় আছে? কোথায় আছে নিয়ে শুনি কেন? 9 জন বলতেছে বলো আব্বাজান, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আমাদের সাথে আসতেছিল, কিন্তু ওনার পেটে বেদনা শুরু হলো, জ্বর হয়ে গেল, আর তিনি উঠতে পারলো না, তিনাকে মুলকে সামনে রেখে দিয়ে চলে এসেছি। আমরা 2-4 দিনের ভিতরে যাব, আবার ছোট ভাইকে আমরা সঙ্গে নিয়ে নেব। কিন্তু আব্দুল মুত্তালিব বলতে চাও গো বেটারা, তোমাদের বিয়ে কারো 1 বছর হলো, তোমাদের বিয়ে কারো 2 বছর হলো, তোমাদের বিয়ে কারো 3 বছর হলো, কিন্তু আমিনার বিয়ে মাত্র 4 থেকে 4.5 মাস বিয়ে হয়েছে। নতুন বিয়ে করেছে ছোট বেটা আব্দুল্লাহ, কেন তোমরা রেখে এসেছো? বড় বেটা হারিস, সকাল হোক সকাল বেলাতে যাও, আমার ছোট বেটা আব্দুল্লাহকে ওই অবস্থায় মক্কায় নিয়ে এসো। বাবারা মা বোনেরা, সকাল যখন হলো আব্দুল হারিসকে বাবাজি বলা হলো, আব্বাজান আমাকে একটা ভালো দেখো ঘোড়া দেন আর একটা তলোয়ার দেন, আমি যাই মুলকে সাম থেকে আমার ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে আসবো। ও আমিনা চিন্তা
করো না, তোমার স্বামীকে আনতে যাচ্ছি গাও। আমি না আর কান্না করো না, মন খারাপ করে নাও, আমি তোমার স্বামীকে আনার জন্য যাচ্ছি। হারিস বাবাজি উঠ এবং আপনার কিনা তলোয়ার নিয়ে চলতে লাগলেন। চলতে 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 বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এক পা দুপা করে যখন আপনার চলতে লাগলো, চলতে চলতে যখন বাবা যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখে এসেছিলেন বাবা, ওই জায়গা দেখতেছে অনেক লোকের ভিড়। বাবারা মায়েরা গো, দেখবে রাস্তা বলে যদি আপনার কোন জায়গাতে ভিড় হয়ে থাকে, মানুষ মনে ভাবে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, নাহলে কেউ মারা গেছে, নাহলে কোনো দুর্ঘটনা ঘটেছে। অনেকগুলি মানুষ কি ব্যাপার, ওখানে লোক কেন দেয়, কিছু হলো নাকি? আব্দুল হারি বলছে কি ব্যাপার, ওই জায়গাতে আমার ভাইকে রেখে গেছি, আমার তো লোক কেন? দেখি দেখে এক পা দুপা করে গিয়ে দেখতেছে ওখানকার মানুষগুলোকে বলতেছে গো কি ব্যাপার, এখানে এত মানুষ কেন? তখন সবাই বলতেছে গো ভাই, এখানে একটা ছেলে আরাম করতেছিল, সে যেন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব বিদায় নিয়েছে। আব্দুল হারি বলতেছে বলে আল্লাহ কেন তো আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম, আল্লাহ গো আমার ছোট ভাই আব্দুল্লাহর কে ইন্তেকাল হয়ে গেল। এখন সমস্ত মানুষগুলোকে বলছে বলে ভাইরা গো আচ্ছা বলেন নাও, ইন্তেকাল হওয়ার আগে কিছু বলে গেছে নাকি? তখন তারা বলছে বলে আমরা তো কেউ জানি না, কখন মারা গেছে সেটা আমরা জানি না, ইনি এখানে পরে মৃত্যু হয়ে পড়েছিল, আমরা সকলে তিনাকে দাফন কাফনের ব্যবস্থা করলাম। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আব্দুল হারিস বাবাজি আপনার নিজের ছোট ভাইয়ের কবরের কাছে বাবাজি কান্না করে বলে আল্লাহ গো আমি ছোট বৌমা আমিনাকে কি জবাব দিব? আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিল গো কোথাও, এখন আমার আব্বা জানকে কি জবাব দিব গো আল্লাহ? আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই। এইরকম ভাবে নিয়ে একা একা কান্না করে সবাই মাটি দিয়ে বাবা পুরা পুরা বাড়ি চলে গেল। হারিস বাবাজি ছোট ভাইয়ের কবরের কাছে কান্না করতেছে। একটা ছেলে যুবক ছেলে বাবাজি কবরে কান্না দেখে যুবক ছেলেটা টুকটু টুকটু করে কাছে আসলো, বলে ভাই গো সবাই তো মাটি টাটি দিয়ে বাড়ি চলে গেল, তুমি একলা একলা কান্না করছো কেন? তখন বলছে বলো গো ভাই এটা আমার আপন ভাই ছিল গো, আমার ছোট ভাই আব্দুল্লাহকে আমি এখানে রেখে গেছিলাম, আসার পরে দেখতেছি তার মুখখানা দেখা ছুটলো না। ওই রাখালটা কেঁদে কেঁদে বলছে ভাই গো সত্যি করে এটা আপনার কেউ আপন হয় না কি বলনাও, এটা আমার ভাই হয়। তখন বলছো গো ভাই আপনার ভাই যখন ইন্তিকাল যাচ্ছিল গো, যখন মৃত্যু যখন হচ্ছিল গো, আমি আপনার ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম গো, আমি ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম। বলে কিছু বলেছে নাকি? তখন বলছে রাখাল ছেলেটা বলছে বলো গো ভাই তবে শোনো গো, আপনার ছোট ভাই আব্দুল্লাহ আমাকে একটা আমানত দিয়েছে, এই আমানতটা তিনার বিবির নাম বলেছে বলে কি বলে আমিনা নামের মহিলাকে আংটিটা জানো দিয়ে দেয়, এটাই আমানতটা আমাকে দিয়ে গেছে। এবার বাবা আংটিটা নিয়ে বাবা হারিস আপনার কান্না করছে আল্লাহ গো আমার যাওয়া আমার সামনে যদি আমার ছোট ভাই আব্দুল্লাহ যদি জানটা যেত আল্লাহ হয়তো আমিও আমার ছোট ভাই আব্দুল্লাহর মুখখানা দেখতে পেতাম। এদিকে আব্দুল হারি বলছে আল্লাহ গো আমার ছোট ভাই আব্দুল্লাহর কবর হলো মাকামে আবু আবা জায়গায়, জোরে বলেন সুবহানাল্লাহ। মাকামে আবু আবা জায়গাতে আপনার আব্দুল্লাহর কবর দাফন কাফনের ব্যবস্থা হলো। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেও হারিস তো বাবা মন কেঁদে 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 বাড়ি যাল লাগলো, আমি আমিনার সামনে মুখখানা দেখাবো তো দেখাবো কেমন করে, আমার আব্বা জানের কাছে মুখখানা দেখাবো তো দেখাবো কেমন। এক পা দুপা করে যখন বাবা মক্কাতে
হারিস বাবা আপনার ঢুকলো, ঢোকার পরে মা আমিনা বলছে আল্লাহ গো আমার স্বামীর মুখ কানা দেখতে পাবো গো আল্লাহ, আমার বড় ভাসুর যেন আসতে যাও, আমার স্বামীকে দেখতে পাবো। এবার বাবা হারিস এক পা দুপা করে মক্কাতে ঢুকেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাম, এ সুরামানিকেরাম, যখন বাবা মক্কাতে প্রবেশ করেছে রে বাবা অমনি আপনার কান্না করতে লেগেছে। আমিনা বলছো গো ভাসুর ভাই গো আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায় আছে বলুন না। বাবা আপনার হারিস বাবা কোন কথাই বলো, তুই চোখের পানি ঝরাইয়াও। বাবাজি ঘরের ভিতরে আপনার চলে গেল। হযরতে মা আমিনা তুই চোখের পানি ঝরাইয়াও। আব্দুল মুত্তালিবকে বলছো আব্বা হুজুর আপনার বড় বেটা হারিস তো আসলো কিন্তু আমার স্বামীকে তো নিয়ে আসলো না। আব্দুল মুত্তালিব বলছো বড় বেটা হারিস গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? হারিস কেঁদে কেঁদে বলছে আব্বা গো আমরা যে জায়গাতে আব্দুল্লাহকে রেখে গেছিলাম আব্বা গো গিয়ে দেখি আব্দুল্লাহ আর দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়াতে বেঁচে নাই। অমনি বাবা মা আমিনা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো আমার স্বামীর মুখ আর দেখতে পেলাম না, আমার স্বামী আমাকে এত মহব্বত করত গো, এত আমাকে ভালোবাসতো। ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, ওগো আল্লাহ আমার স্বামীর মুখখানা দেখতে পেলাম না কিন্তু আমার গর্ভেতে আখেরি জামানার নবী আছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজান দুনিয়াতে স্বামী নাই তার কত কষ্ট একমাত্র সে মাই বোঝে। কি বোঝে না? জি, যার দুনিয়াতে স্বামী নাই সে বুঝে যে স্বামী হারা কত বেদনা, স্বামী হারা কত যন্ত্রণা, ওই মাটাই বুঝে, তাছাড়া আর কেউ বুঝে না। বাবা যে মুসলমান ভাইরা হযরতে মা আমিনা কাঁদতেছে, তাই বলতেছে কবি জি দেখো বলছে নবী ছাড় জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড় জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সবকিছুই আপনার অধীনে, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক না? নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কি বলছে দেখেন, বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছে বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে
তোমারি গর্বেতে, যিনি আছে তোমারি গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না। যিনি আছে তোমারি গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না। জরওয়ালের মামিনা বলতেছে, হুজুর আমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে। আব্দুল মুত্তালিব বলছে, আমি না গো, চিন্তা করো না, তোমার স্বামী নাই তো কি হচ্ছে, আমি আব্দুল মুত্তালিব আছি, তোমার বাবা আছে, চিন্তা করো না, তোমার গর্ভেতে যিনি আছেন তিনি হলো রাহমাতাল লিল আলামিন, তিনার চর্চা সারা পৃথিবী জুড়ে হবে। বেশক, সুবহানাল্লাহ, বহুত খুব, মাশাআল্লাহ। বাবাজি, তাহলে এই নবীর চর্চা আমরা করতে চাই কি চাই না? জি, কি করতে চাই না? তাহলে বাবাজি, কে কে নবীর চর্চা আমরা করতেছে, নবীকে মুহাব্বত কে কে করতেছে, একটু হাত তুলে দেখান তো। এই হাত নামাবেন না, আমি যখন বলবো তখন নামাবেন। আলহামদুলিল্লাহ, হাত তুলে রাখেন না, অসুবিধা কোথায়? জি, নবীকে মুহাব্বত করতে হবে কি হবে না? আচ্ছা, নবীর মুহাব্বতে আমার দুইটা ভাই হবে না 500 টাকা? আছেন কেউ? জি, আপনি দেখেন, আমি বললাম দুইটা, বললে পরে তিনটা। আলহামদুলিল্লাহ গো, একটা, দুটো, তিনটে। আমাদের সভাপতি সাহেব কি নাম? শেখ বাপ্পি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ বাপ্পি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ। এই দেখেন, নামটা বলবেন না? শেখ জামাল। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন লম্বা, চেহারাটা দেখতে সুন্দর। জি, হ্যাঁ, দিয়েছে 500 টাকা। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। 500 টাকা। তাহলে বাবাজি, একটা, দুটো আপনি দিলে, নামটা বলেন। শেখ মাকসুদ। হ্যাঁ, শেখ মাকসুদ, শেখ মাকসুদ, তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে কবুল করে নিও। জোরে বলুন আল্লাহ আমিন। এখানকার ভিতরে কে আপনি তুললেন নাকি গো? হ্যাঁ, ইউনুস ভাই কে তুললেন? আর কোন ভাই হবে না 500 টাকা? জি বাবা, মরে গেলে সবকিছু বেকার, ঠিক না? মরে গেলে সবকিছু বেকার। আমার মায়েরা দেবো যে হুজুর আমরা দেব না, যা দিয়েছি দিয়েছি, ওই নিয়ে থাকেন। তো যাই হোক বাবা, যে মুসলমান, আর কোন ভাই পারবে না নবীর মুহাব্বতে 500 টাকা দিতে? ভাই, মরে গেলে পরে 3 টুকরা কাফন পরিয়ে আপনাকে কবর শিখিয়ে দিবে। আপনার টাকা, জমি, জায়গা কিচ্ছু যাবে না, শুধু 3 টুকরা কাপড় আপনার শরীরে থাকবে। আমল ছাড়া কবরে কিছু নিতে পারবেন না। নাকি বলছে? জি, তাহলে কোন ভাই হবে না? আর 500 করে হবে না? আলহামদুলিল্লাহ, দেখলে পরে বোঝা যায় নবীর আশিক, নবীর প্রেমিক দিমানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কোন ভাই যদি থাকেন একটু চট করে আসবেন। এই যারা চেয়ারে বসে রকুন কমতে একটা হবে না? তুমি পারবে না? আপনাকে পাশে পেছনে কি ওদের টাকা কোন চেয়ে দিবার লাগে নাকি? আছেন তো? সুবহানাল্লাহ। ওই দেখেন যারা লাড়ার পর বসে রকুন হবে না? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা কি নাম আপনার? শেখ সাদি বল। তিনারা ছোট যখন ছিলেন, তিনার আম্মা তিনাদেরকে ছেড়ে দিয়ে বাবাজি দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। তো মার মহব্বতে 3000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত জিন্দাবাদ। আল্লাহ 3000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ গো, তিনার মা ছোটবেলা থেকে মার ভালোবাসা পায় নাই। আল্লাহ তাদেরকে কবরে মার সঙ্গে সাক্ষাৎ করায় দিও, তার মাকে জান্নাতি বানায় দিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম? কেতাবুল খান, কত বাড়ি? পুকুরিয়া। হ্যাঁ, কার মহব্বতে? নবীর মহব্বতে দিলেন। জি,
7,000 আছে 3,000 টাকা দিবেন পরে নাকি তো পুরো পুরো করে দেন আল্লাহ ভালোবাসে জি আচ্ছা 500 পুরো পুরো করে দেন আল্লাহ বরকত দিবে আচ্ছা আর 500 দেন আল্লাহ টাকা তো বহুত আছে গো আচ্ছা আল্লাহ এই মুসাফির হাতের সঙ্গে হাত মিলাচ্ছে এই দিল 8,000 টাকা আল্লাহ তার পকেট করিয়ে না কোনদিন ফাঁকা জোরে করো সুবহান জোরে করো 8,000 না দিবেন নারে রিসালাত মাসলাক আল হযরত একজন ভাই 8,000 টাকার দাতা নবীর মহব্বতে দিয়েছে যা আছে ওই থাক মাইকে হয়ে যাচ্ছে 8,000 টাকা দিয়েছে আল্লাহ যেন তিনি দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন দুজন ভাই একজন দিল 3,000 একজন দিল 8,000 দোয়া করব আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম ইয়া আল্লাহ আল্লাহ গো জলসা মাহফিলে আল্লাহ গো জীবনী জলসাতে একজন ভাই আমার দিয়েছে 8,000 টাকা আর একজন ভাই দিয়েছে 3,000 টাকা আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন একজন ভাই দিয়েছে নবীর মহব্বতে আর একজন ভাই দিয়েছে মার মহব্বত গল্ল আল্লাহ তাদের জীবনে করোনা পকড় ফাঁকা আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দিও আল্লাহ আপনি বলেছেন মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয় আল্লাহ তাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোন ভাই হবে না আচ্ছা আমি একটা ভাই 5 জনের ওসিলায় একটা ভাইয়ের কাছে 5,000 টাকা দেখতে চাই 5 জনের ওসিলায় জি একটা ভাই হবে না 5,000 জি আমি তার জন্য খাস করে দোয়া করব আর এই 5 জন কাদেরকে বলে ইমাম হাসান ইমাম হোসেন হযরত আলী খাতুনে জান্নাত আমার নবী মুস্তাফা জোরে বলেন সুবহানাল্লাহ জি এই 5 দিনের ওসিলায় একটা ভাইয়ের কাছে আমি 5,000 টাকা দেখতে চাই হবে না নাই আল্লাহ কোন ভাই নাই গো হবে কিন্তু বলতে হুজুর আর 2 দিন হোক তারপর দিব নাকি আজকে দিল যা কালকে দিল তা শেষ দিন দিল তা নাকি নাকি বলছে না লাস্ট দিন দান করবেন বা বেশি নাকি পাবেন কি ঠিক না গো একটা ভাই হবে না 5,000 আপনি পারবেন না ওই দেহের মাথায় একটু মানে চেহারাটা খুব সুন্দর লাগছে আল্লাহ না না আপনি তাকান না আপনাকে বলছি আপনি পারবেন না 5,000 টাকা দিতে হবে না হ্যাঁ দিবেন কি নাম মাহবুল মাহবুব কোন গ্রামের ভাই পুরানি গ্রামের মাহবুব হ্যাঁ তিনি দিয়েছে 5,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ মেহবুব মোহাম্মদ মেহবুব শেখ দিয়েছে 5,000 টাকা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনা দানটা কবুল করুন বিয়েছে সুবহানাল্লাহ আরো বেশি দরকার ছিল গো আর 5,000 10,000 করতে পারবেন না পরে দিবেন আচ্ছা বাস পরে দিবেছে আলহামদুলিল্লাহ 5,000 হলো বেশি লোক করতে না নাকি বলছে একটু দোয়া করবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আসসালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো একজন আমার মাহবুব খান আল্লাহ গো তিনি দিয়েছেন 5,000 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন 5 জনের ওসিলায় 5,000 টাকা
দিয়েছে আল্লাহ তার জীবন করিও না পকড় ফাঁকাও আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন টাকা পয়সার বরকত দিন অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কানা বাড়িয়ে দিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা ভাই হবে না 5000 আজ চাইবো না জি যে জীবন করব মা বোনের কাজটা একটু দেখেন এই মা বোনেরা আপনারা পারবেন না হবে না এদিকের মায়েরা এদিকে মাদ্রাসার মহিলা জি এদিকে চাপ দিব না তারপরে কাল থেকে সামনে বসবে না হয় হুজুর টাকা দেয় দেখি বুঝে হ্যাঁ ওই পেচকার মায়েদেরকে বলতে পারবেন না মা কোন মা আছে যে একটা মা 2000 টাকা দিতে পারবেন আমি ওই মায়ের জন্য খাস করে দোয়া করব আলহামদুলিল্লাহ কোন মা নাই কোন মায়ের তো আশা থাকে যে মা কোন মায়ের তো আশা থাকে যে হুজুর আমার বেটাকে আলেম বানাবো আমার বেটাকে ইঞ্জিনিয়ার বানাবো আমার বেটাকে ডাক্তার বানাবো আমার বেটাকে মিলিটারি চাকরি যেন আল্লাহ করে দেয় সেটুকু দোয়া করাবো এই কোন মা আছে না নাই 2000 টাকা পারবেন না কেউ দিতে মায়েদের তরফ থেকে জি এখান থেকে তো অনেক একজন ভাই 5000 টাকা একজন ভাই 8000 টাকা একজন ভাই 3000 টাকা দিয়েছে জি আর 500 করে দিয়েছে একটা মাকে আমি দেখতে যে 2000 টাকা কেউ নাই লক্ষ্মী ভান্ডারটা একটু বলুন হ্যাঁ তো বলতেছে গলাটা বলা চলবে না তুমি না বললে হচ্ছে না জি দিদি দিল গো বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার ঠিক না দিদি দিল গো আরে ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার আরে মাসে মাসে মেসেজ ঢোকে কি ঠিক না মাসে মাসে মেসেজ ঢোকে অ্যাকাউন্টে জমা হয়ে মাসে মাসে মেসেজ ঢোকে অ্যাকাউন্টে জমা হয়ে আসলে দেখো টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে না করে স্বামীতে বলছে বলে বিবিরে লক্ষ্মী ভান্ডার যখন টাকা পেলে 500 তে চা করে তোমাকে দিব না খালা দিয়েছে ওকে বাবা মুসলমান ভাইরা ও মা লক্ষ্মী ভান্ডার তো দুইটা মা দিতে পারেন 2000 টাকা করে 2 মাসে না পায় না কেন লক্ষ্মী ভান্ডার পাই পাচ্ছে হবে না হবে না মনে মনে হাসছে যে মন বিষয় যতই বল দিব না হ্যাঁ জি বাবা মুসলমান একটা মা যদি দিতেন 2000 টাকা তার জন্য খাস করে দোয়া করতাম আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করে জোরে বলো জি একটা মা যদি বলেন যে মা বলছে আমি দিলাম 2000 টাকা বলেন কোন মা নাই জি 1000 টাকার আমার চারটা মা দেন মায়েরা মানে কি টাকা রেখেছে স্বামীকে বলে আছে স্বামীরা হয়তো বলে আছে যে জীবনও দিবি না তোরা আমরা যা দেবো দেবো কিন্তু তোরা দিবি না বাচ্চা মানে বলে হয়ে যাচ্ছে নাকি তাই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ কি ঠিক না জি আমি মারা যাব আমার নাম লাশ হবে আপনি মারা যাবেন আপনার নাম লাশ হবে এ বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরা যেদিন আইগঞ্জে দুদিন ছিলাম বাবা লাস্ট টেকার দিনে একজন ব্যক্তি মারা গেল তার আব্বার বয়স হচ্ছে 93 তিনার ছেলের বয়স হলো 50 বাপের আগে বেটায় চলে গেল মরণ নাম আছে জি প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ তাই কবি বলতেছে কি একই দিন আমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ঠিক না বলেন মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি
মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? জানাজায় শরীক হবে, জানাজা পড়েন না? জানাজা, জি, জানাজায় শরীক হবে, কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দেবে ভাই। জানাজায় শরীক হবে, কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। তাহলে কোন মা হবে না? ও মা জানানি, এত সুন্দর গলা শুনে জি, কোন মা নাই যে হুজুর আমি 2000 টাকা দিলাম বা 1000 টাকা দিলাম, কালকে দিব, পরশু দিব, এরকম তো বলতে পারে? নাই, আজ দিবে না মনে হয়, যা দেবা দিয়ে দিয়েছে নাকি? আচ্ছা বলুন তো বাবাজি, সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির যেন গোলাম বানিয়ে নেয়। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, আমিনা চিন্তা করো না, তোমার গর্ভেতে যিনি আছেন ইনি হবে আখেরি জামানার নবী। জোরে বলেন জি। বাবাজি মুসলমান ভাইরা, যাক বাবাজি আপনার 12টা বাজতে গেল, তাহলে শেষের দিকে যায় বাবা, নাকি বুঝেন? জি, মানুষ বুঝে হুজুর 5 দিন করবে, 5 দিন 6 দিন হবে, তো আর বেশি লেট করে লাভ নাই। তার জন্য বাবাজি একটা করে উঠতে লেগেছে, মানে বুঝেছি, মানে হুজুর শেষ করে কি, ঠিক না? তবে একটা কথা আপনাদেরকে বলি বাবা জি, এই মা খালা বসেন, আর 2-5 মিনিট মা বোনদেরকে বলতে চাই যে মা বোনেরা ভাইরা, তবে শুনেন, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না? হবে না? যেতে হবে না? জি, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই বাবাজি কবরকে স্মরণ করেন। ও মা খালা, এই যেরকম মাদ্রাসায় মহিলারা যেমন পড়তে পাঠালছে, হ্যাঁ, তার বাপ মারা কত নেকি পাবে। দেখেন, ছোটবেলাতে যেটা শিক্ষা দিবেন সেটা শিখবে, ঠিক না গো? ছোটবেলাতে যেটা শিক্ষা দিবেন সেটাই শিখবে। একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে, বুঝলেন? এদিকে খতম হয় না? মহিলারা পড়তে জানে, মহিলারা যাই তো যাই। তো একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে। তো যাবার পর বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো এই বাচ্চাটা বলছে, অনেক মানুষ বসে আছে খতম পড়ছে, বাচ্চারা বলছে মা মই দেবো, বাচ্চারা বলছে মা মই দেবো, এতগুলো লোক আছে বলছে মই দেবো, শুন মা কিভাবে বাচ্চাকে বেটাকে শিক্ষা দিয়ে দেখেন, যেদিকে আয় এতগুলো লোক আছে কথা বলতে হয়, এদিকে তোর যখন পেশাব চাওয়াবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, কি গাবে? গান গাবে। মা শিক্ষা দিচ্ছে, তো তুমি পেশাব চাওয়াবে, তোর মা আমি গান, তোকে পেশাব দিলে ঠিক আছে মাথা হবে। এক নয় দু নয় বাবা, 3 বছর পর ওই ছেলেটার আব্বা সৌদি আরবে ছিল বাবা। সৌদি আরব থেকে 3 বছর পর বাড়িতে এসেছে। আসার পরে বাবা যে মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও, এখন স্ত্রী বলতে যে স্বামী গো একটু শুকর দুকর গল্প কইতে ভালো কমে, তো তা তো হলো না। দেখেন আমার পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, পাশের বাড়িতে মানুষ মারা গেছে। এক কাজ করেন, বাপ বাটা থাকেন, আমি একটু পাশের বাড়িতে গেলাম। আর বুঝতে পারলেন কেউ যদি মারা যায় তো লম্বা লাইন ধরলে কারা, লম্বা লাইন ধরে কারা,
মায়েরা এখন খালো কথা যাবা বলার বলেন না ওই পরে আব্দুর রহমান মারা গেছে তাই মরা দেখতে যাচ্ছে ওরা শুধু মরাই দেখে জিন্দা দেখে না দেখি জি তো বাবা স্ত্রী বলছে স্বামী গো তাহলে আপনি এক কাজ করেন আমার বেটাকে রাতে বেলা থাকেন এদিন পাশে বাড়িতে আমি যাব সকালবেলা চলে আসবো এটা ওদের বাড়ি আর মরা বাড়ির পাশেই ঠিক আছে আমি তো যা চলে গেল বিবি রাত্রেবেলা বাব্বাটা বিছানে শুয়ে আছে এদিকে বেটা যা বা গান গাহাবো পাশে বাড়িতে মানুষ মারা গেছে গান গাহাবে তুই তো বাপ তো জানো না গান মাহা মানে কি গান মানে গান আবার কিছুক্ষণ পর আছে আব্বা এই তোকে মারা করলে না পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে তুই বলছিস গান গাহাবে তুই তো বাচ্চা যেতে আবার একটু শুয়ে গেছে আবার কিছুক্ষণ বলছে আব্বা গান গাওয়াতে জ্বালা তো সহ্য করে গেল না এই তোর যখন এত গান গাহা সব ধরে ধরে গাছ না লোক শুনতে বলে নিন্দা করবে এক কাজ করে আমার কানে কানে গাহা যখনই কানে কানে গাহা বলেছে বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে বাবা বলছে বেটারে কি ব্যাপার তুই তো বলি গান শোনাবি তো তোর গরম গরম গান কেন বলছে আব্বা গো এটাই হলো আমার গরম গরম গান সকালবেলা বিবি যায় এ বিবি তোর বেটাকে কি শিখাইছি বল বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে দিন বেটা গেলে খতম করতে যেতে বেটা বলে মুই দিব ওকে বলছে ভাষাটা চেঞ্জ করে তুই বলবি যে গামা গান গাহাবো ওই ছোটবেলা অভ্যাস থাকি দাম কি করবো বুঝলে তো বাবা যে একটা জিনিস ভাববেন ছোটবেলাতে যেটা শিখাবেন সেটাই শিখবে তাই না আর বাচ্চাদের ছোটবেলাতে মন থাকে কাদার মতো কি কাদার মতো নরম যদি 12-14-15 বছর হয় যদি বেটাকে বলো যে বেটা নামাজ পড়তে চলো তো পড়ে হ্যাঙ্গাল না তুমি যাও নামাজ পড়তে বলবে না তাই বলা হচ্ছে মা গো ও মা বাবারা ছোটবেলা থেকে বেটা পিটিকে যেটা শিক্ষা দেবাও সেটাই তোমার পিটি বেটা শিখবে যদি তোমার পিটিকে সিনেমা দেখাও সিনেমা শিখবে তোমার পিটিকে যদি সিরিয়াল দেখাও তোমার পিটি সিরিয়াল দেখবে আমি মায়েদেরকে বলতে চাই গো মা ও মা জাননি নিজের বেটা পিটিদেরকে একটু কোরআনের শিক্ষা দেন আবেদন শিক্ষা দেন বেটা পিটি পর্দাতে রাখেন মরার পরে জান্নাতে জান্নাতে বাবাজি সব থেকে ছেলে মেয়েদের শিক্ষা বাবা কলেজ হলো মায়ের গর্ভে জোর বলে সুবহানাল্লাহ ঠিক না জি মেন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মার কোল জি মা যেটা শিক্ষা দিবে সেটাই শিখবে আপনি যদি বলে যে স্কুলে ভর্তি করব মাদ্রাসা ভর্তি করব বা কোনো বক্তব্য ভর্তি করবো আমার বেটি শিখবে কিন্তু না মা মাদ্রাসা ভর্তি করলে পরেও আপনার কাছে যেটা শিক্ষা মেন শিক্ষা ওটা হচ্ছে শিক্ষা জোরে বলে জি তাই বলতে খেলছে সে নীলামার জোরে বলেন খেলছে সে নীলামার আরশের মেলা তাই নবীজির শিখে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই নবীজির শিখে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার জোরে বলেন সুবহানাল্লাহ মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে ঠিক কি না বলে জি মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যারা নবীর প্রেমিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই নবীজির শিখে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতেছে মা
বেটা বেটিকে যেটা শিক্ষা দিবেন সেটাই শিখবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, আচ্ছা বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেয়। কিন্তু বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমার 5টা ভাই মার মহব্বতে 100 টাকার হবে না? জি, এই 5টা ভাই হবে না? মার মহব্বতে 100 টাকা নাই, শেষ। আল্লাহ কিন্তু দেখছে পকেটে কার পকেটে কত টাকা আছে নাই গো? 1000। আপনি কি নাম? শেখ আলাম দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ আলাম দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। মার মহব্বতে 100 টাকা, একটা হলো, ইনি একটা হলো, আর কে? আর হবে না? আর কোন মা হবে না? ভাইরা হবে না? মার মহব্বতে 100 টাকা হবে না? কি গো, নাই? হবে না মনে হয়? আর হবে না? বাবা যে মুসলমান সোনা মানিকের মার মহব্বতে 100 টাকা নাই? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায়। যারা বলুন আল্লাহুম্মা আমিন। চলুন একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার আমিনাও, তবে তুমি চিন্তা করো না। জোর বলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমিনা, আমিনা তোমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আসতে আর মাত্র বাবা 55 দিন বাকি আছে। কত দিন? এই 55 দিন বাকি। আর শেষ মাসে একটা কিন্তু ঘটনা ঘটেছিল। কি ঘটনা? জি, জানা আছে কারো? ঘটনা বলতে কি, ওই যে আব্রাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য বাবা গেছিল। আব্রাহা বাদশা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বাবা যে মুসলমান ভাইরা, নবী দুনিয়াতে আসবেন আর মাত্র বাবা 55 দিন বাকি। এদিকে বেরাদার আব্রাহা বাদশা বাবাজি কাবার কাছে এসেছে। বাবা কাবার কাছে আসার পরে কাবার পাশে আব্রাহা বাদশা একটা গির্জা ঘর বানিয়েছে। কেন জানেন গির্জা ঘরটা বানিয়েছে? কেন জানলে? কত হাজিরা কাবাতে টাকা পয়সা দিয়ে যাচ্ছে, আমি যদি একটা গির্জা ঘর বানাই, কত হাজিরা এসে আমার ঘরে তারা টাকা দিয়ে যাবে। আব্রাহা বাদশা এইরকম ইনকাম করার জন্য কাবার পাশে একটা গির্জা ঘর বানালো। বাবাজি মুসলমান ভাইরা, একদিন দুদিন 3 দিন পরে বাবাজি ওই কাবার পাশে যে গির্জা ঘরটাও আব্রাহা বাদশা বানিয়েছিল, ওই বাদশার গির্জা ঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে। বুঝলেন না? পেশাব পায়খানা করে দিয়েছে। এই খবর যখন আব্রাহা বাদশার কাছে গেল যে আব্রাহা বাদশা, আপনি যে গির্জা ঘর বানিয়েছেন কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। বলে আমার গির্জা ঘরে পেশাব পায়খানা আজ দেখছি ওদের কে করেছে, মক্কার লোকেদের কাছে দেখছি। আব্রাহা বাদশা বাবা চলে এসেছে, এই মক্কাবাসীরা বলো আমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছো? কেউ বাবা বলে না, কেউ জানে না, বলবে কেমনে?
একে বলছে তুমি করেছো, বলছে না। বলে আমরা তো কেউ জানি না কে করেছে, আমরা দেখতেও পাই না। কিন্তু বাবা যে মুসলমান, আবরা বাদশা বলতে চায় মক্কাবাসীরা শোনো, আমার বিচার যদি না করে দেয় তাহলে আমি এক কাজ করব, কাবা শরীফের মুতাওয়াল্লি হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের যত উট ছাগল আছে সবগুলোকে ধরে নিয়ে চলে যাব। যতক্ষণ সঠিক বিচার না করবে আমি উট ছাগল গুলোকে ঘুরাইয়া দিব না। আবরা বাদশা কি করলো, আব্দুল মুত্তালিব সে সময়তে বাড়িতে ছিল না, একটু বাজারে বাবা গেছিলেন। বাবাজি তিনার উট ছাগল গুলোকে আপনার ধরে নিয়ে আবরাহা বাদশা আপনার চলে গেল। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব বাড়িতে ফিরলেন। মক্কাবাসীরা বলতে চোখে আব্দুল মুত্তালিব, তবে শোনো গো শোনো, বলে কি, বলে আপনার যত গলি উট ছাগল ছিল সমস্ত উট ছাগল গুলোকে আবরাহা বাদশা ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলল, কেন গো, কিসের জন্য ধরে নিয়ে গেল? বলে গো আব্দুল মুত্তালিব, কাবার পাশে একটা কে বাদশা গির্জা ঘর বানিয়েছে, কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য বিচার যতক্ষণ না করে দিবেন আপনার উট ছাগল গুলো ছাড়বে না। আব্দুল মুত্তালিব বাবা এক পা দুপা করে আবরাহা বাদশার কাছে চলতে লাগলো। যেতে 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 বাবা আবরাহা বাদশার এখন সিংহাসনে আপনার বসে আছে। আবরাহা বাদশা দেখতেছে আব্দুল মুত্তালিব আসতেছে, সম্মানের সহিত আবরাহা বাদশা দাঁড়িয়ে গেছে। কেন জানেন দাঁড়িয়ে গেছে কেন? আবরাহা বাদশা বলছে, রে ইনি তো কাবা শরীফের মুতাওয়াল্লি, তো সম্মানের সহিত আমার থেকেও বড়, থাক আমি বসবো না, একটু সম্মানের সহিত দাঁড়াই। দাঁড়িয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, আবরাহা বাদশা তুমি নাকি আমার উট ছাগল গুলো ধরে নিয়ে এসেছো? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমার কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছিলাম, কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য আমার বিচার করে দিতে হবে, বিচার করে দিতে হবে। আব্দুল মুত্তালিব বলছে, আমি বিচার করতে পারবো না। বলে কেন বিচার করতে পারবে না? বলে তোমার ঘরে কে পায়খানা করেছে, কি কি না করেছে আমি কি করে বলবো, আর তোমার বিচার কিভাবে আমি করব? এখন আপনারা বাদশা বলছো, গো আব্দুল মুত্তালিব, তুমি যদি বিচার না করো আমরা কাবাকে ভাঙতে যাব। জোরে কন্না নাউজুবিল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকেরা, আব্দুল মুত্তালিব বলছে, আবরাহা বাদশা রে, তবে শুন রে শুন, তোকে একটা কথা বলে দে, কাবার ঘরের মালিক কে? আল্লাহ। আমার আব্দুল মুত্তালিব বলছে, এ আবরাহা বাদশা, আমি তোমাকে কাবা ভাঙতে মানা করব না, কাবা ভাঙতে মানা করব না, তবে শুনো শোনো, আমার উট ছাগল গুলোকে দাও, তুমি যা ইচ্ছা তা করো, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। সুবহানাল্লাহ। বিশ্বাস ছিল, ঈমান ছিল, জোরে বলেন ঠিক আছে। আব্দুল মুত্তালিবের সমস্ত উট ছাগল গুলোকে আপনার ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আবরাহা বাদশা তাদের সেনা বাহিনীদেরকে বলছে, বলো শোনো, তোমরা এক কাজ করো, হাতি ফিট করো। হাতি 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 গুলোকে তোমরা সাজাও। বলে কেন গো? বলে আমরা আজকে কাবাকে ধ্বংস করতে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরা, তিনটা জিনিসের হেফাজতকারী আমার আল্লাহ। কটা শুনতে রাজি আছে? জি। দুইটা 50 টাকা হবে না? না কি নামটা বলে? মতিউর রহমানের ছেলে ফিরোজ। এই নেই নাকি? এটা সুবহানাল্লাহ। মতিউর রহমানের ছেলে ফিরোজ, হ্যাঁ, তিনি পরীক্ষা দিতে যাবে 30 তারিখে না? আমাদের বেলডাঙ্গা থেকে, হ্যাঁ 30 তারিখে যাবে পরীক্ষা দিতে। আলহামদুলিল্লাহ 2000 টাকা দিবে, আর পরীক্ষা যদি পাস করে 1 মাসের বেতন
চাকরি যদি হয়ে যায় তো 1 মাসের বেতন মসজিদে দান করবে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত জিন্দাবাদ ফিরোজ শেখ, জিন্দাবাদ ফিরোজ শেখ জিন্দাবাদ। 2000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ তিনার দানকে কবুল করে নাও। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ সে যেন চাকরিও পায়। আর চাকরি করার মতন ছেলে গো, আল্লাহ ঠিক চাকরি দিবে না? জি আলহামদুলিল্লাহ, দোয়া করব আল্লাহ যেন তিনাকে চাকরি আল্লাহ যেন পাইয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে। জোরে বলুন আল্লাহ আমিন। বিরাদর ইসলাম, যাই হোক, তো এদিকে আব্রাহা বাদশা সমস্ত সেনাবাহিনীদেরকে বলল তোমরা হাতিগুলোকে ফিট করো। কিন্তু ওই হাতির মধ্যে বাবা একটা মাহমুদ নামের হাতি ছিল। জি কোরআন শরীফের আয়াত, মাহমুদ নামের হাতি ছিল। ওই হাতিটা বাবা 2 চোখের পানি ঝরায়া জানো কান্না করতেছে। জি 2 চোখের পানি ঝরায়া কান্না করতেছে। এখন বাবাজি সব হাতিগুলো আপনার উঠে দাঁড়িয়ে গেল কাবার থেকে যাওয়ার জন্য, কিন্তু এই মাহমুদ নামের হাতিটাও বাবাজি কোনো মতে আপনার কাবার দিকে যায় না। বাবাজি সেনাবাহিনীরাও এত হাতিটাকে মারতেছে, কোনো মতে একটা পা বাবা সামনে যায় না। ব্যাপারটা কি? হাতিটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আল্লাহ এরা কাবার সম্বন্ধে জানে না, কাবার সম্বন্ধে জানে না, তার জন্য এরা কাবার কাছে যেতে যাও। বেরাদের ইসলাম মাদার সামানে কেউ হাতিটা বলছে, আল্লাহ আল্লাহ গো, আমার মানুষের মতো যৌবনটা দান করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই হাতিটাকে মানুষের মতো যৌবন কানা দান করলো। দান করার পরে বলছে, আব্রাহা বাদশার সেনাবাহিনী শোনো, তোমরা কাবা ধ্বংস করার জন্য কেউ যেও না, তোমরা নিজে ধ্বংস হয়ে যাও। সেনাবাহিনীরা বলতেছে, আমাদেরকে ধ্বংস করার কে আছে? কার এত বড় সাহস? আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। এই মাহমুদ নামের হাতিটা বলতেছে, বলো সেনাবাহিনীরা, তোমাদেরকে বলার কর্তব্য বললাম, তোমরা যদি না শোনো তাহলে যাও, আর যদি মেনে নাও তাহলে থেকে যাও। আমি জীবন কাবা দিকে এক পা বাড়াবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সোনামানিকেরাও এখন বাবাজি কাবার দিকে যাবে। বাবা কাবার দিকে রওনা দিতেছে। এই আব্রাহা বাদশা, আব্রাহা বাদশার একটা বিটি ছিল, তার নাম হচ্ছে হুরুপে হামামা। এই হুরুপে হামামার সঙ্গে হযরতে বেলালের বিয়ে হয়েছিল। এগুলো আলাদা বিষয় জীবনে। জি এই আব্রাহা বাদশার বিটি ছিল, তার নাম হুরুপে হামামা। জি তিনি একজন আল্লাহর নেক বান্দী ছিলেন। জি বড় লোকের বিটি ছিলেন। আব্রাহা বাদশা যখন ধ্বংস হলো, বেরাদার ইসলাম মাদার সামানিক রাম, এই বিটির সঙ্গে হযরত বেলালের বিয়ে হয়েছিল। ইনশাআল্লাহ তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, এই কাবাটা কিভাবে ধ্বংস হয়েছিল, ইনশাআল্লাহ কাবা ধ্বংস করতে গিয়েছিল, এই কথাটা বাবাজি কালকে আবার বলবো। আলহামদুলিল্লাহ প্রায় 12টা বাজতে চলেছে, আর আমি বেশিক্ষণ করব না। আসুন আমরা সকলে নবীজি রওজাতে সালাত ও সালাম জানাই। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা